আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবিদ রাহাত। তো এর আগে পর্বে বলেছিলাম যে কিছু টেকনিক শিখিয়ে দিব যা করলে সেলিব্রিটিরা সাথে আপনি কথা বলতে পারবেন, অথবা তাদেরকে আপনি টি শার্ট গিফট করতে পারবেন, অথবা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো গিফট করতে পারবেন, এবং তারা সেগুলো পরে কিন্তু ছবি আপলোড করবে। তো চলুন এটা নিয়ে কথা বলি এখন। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, কেন একজন সেলিব্রিটি অথবা একজন পপুলার ব্যক্তি আপনার প্রোডাক্ট জিনিস পড়বে এবং সেগুলো ছবি তুলবে, এবং এতে লাভটা কি, কেন আপনি দিবেন, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, সমাজে অথবা যে কোনো জায়গায় বলেন, সব থেকে পপুলার মানুষকে কিন্তু সবাই ফলো করে, বা বেশিরভাগ মানুষই ফলো করে। এটাই হচ্ছে গিয়ে চলে আসতেছে বর্তমানে। ইভেন আপনারা দেখেন, আপনারা যাকে ফলো করতেছেন, হ্যাঁ, তার কিন্তু তার মতো অনুকরণ করার চেষ্টা করেন। বিভিন্ন স্টার বলেন, যাই বলেন, তার মতো ড্রেস পরা, ইশারা ইত্যাদি এই বিষয়গুলো আছে। ইভেন আপনি যদি বলেন যে ভাই আমি কাউকে ফলো করি না, রাহাত ভাই আমি কাউকে ফলো করি না, কোনো মুভি অ্যাক্টর কাউকে না, এটা ভুল কথা। মুভি অ্যাক্টর বাদ দেন ভাই, ওটা তো ইম্পর্টেন্ট না। সেলিব্রিটি মানে কি, অনেকেই হতে পারে। ইভেন হতে পারে আপনি আপনার স্কুল, আপনার ভার্সিটির টিচারকে ফলো করতেছেন, হতে পারে আপনি আইনস্টাইনকে ফলো করতেছেন, অথবা কাউকে না কাউকে কিন্তু আপনি ফলো করতেছেন এবং তার মতো হওয়ার চেষ্টা করতেছেন। হয়তো ড্রেস আপে না, হয়তো অন্য দিকে, অথবা খাদ্য রিলেটেড কোনো ইস্যুতে, যে কোনো দিকে হোক, কাউকে না কাউকে আপনি ফলো করতেছেন। তো যাই হোক, এখন যখন মনে করেন যে আমি আপনার ব্র্যান্ড চিনি না, বাট আমি যাকে ফলো করি সে যদি আপনার টি শার্ট পরে, অথবা আপনার কাপড় পরে, অথবা আপনার ব্র্যান্ডের কোনো আইটেম সে ইউজ করে এবং ছবি দেয়, তাহলে কিন্তু সাথে সাথেই আপনার উপর আবার একটা বিশ্বাস চলে আসবে। ঠিক, বিশ্বাস চলে আসবে যে এ নিশ্চয়ই ভালো। আমি দেখেন, আমি কখনও আপনার থেকে কিনি নেই, আপনাকে চিনি না, জানি না, বাট এবং অন্য মানুষও নিচ্ছে আপনার কাছ থেকে, আমি কেয়ার করি না। কিন্তু যখনই আমি যাকে ফলো করি সে যখন আপনার কাছ থেকে নিচ্ছে, তখনই আপনার উপরে আমার একটা ট্রাস্ট চলে আসছে। তো এই হচ্ছে এই বিষয়, যে যখন একটা সেলিব্রিটি অথবা একজন পপুলার মানুষকে আপনি দিবেন কোনো পণ্য, এবং সে যখন আপলোড করবে, সাথে সাথে এটা একটা বুস্ট আকারে কাজ করবে, সোশ্যাল প্রুফ হিসেবে একটা কাজ করবে, অর্থাৎ সামাজিক নিশ্চয়তা পাবে মানুষ যে না, এদের জিনিস মনে আসলেই ভালো। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে সঠিক সেলিব্রিটির কাছে সঠিক জিনিসটা দেওয়া। এবার একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, রাফসান দা ছোটো ভাই, আপনারা হয়তো ইউটিউবারকে চেনেন অনেকেই। সে কিন্তু দেখবেন ফুডের রিভিউগুলো দিচ্ছে, সেই সাথে সে কিন্তু ড্রেস আপে বেশ সচেতন। এখন রিসেন্টলি শোনা যাচ্ছে সে কিনা তার বডি আগে ফ্যাট ছিল, এখন সে বডি খুব ভালো করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি বডি বিল্ডারদের জন্য ড্রেস বানান, রাফসান বা ছোটো ভাইকে যদি দেন, সেটা একটা ভালো চয়েস হবে না। কারণ হচ্ছে গিয়ে, রাফসান দা ছোটো ভাই সে কিন্তু কোনো হেলদি ফুডকে প্রমোট করে না। সে রেস্টুরেন্টের রিভিউ দিচ্ছে, বিভিন্ন জায়গায় খাচ্ছে, হাবিজাবি খাচ্ছে, যা কিনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভালো জিনিস না। সুতরাং তাকে যদি আপনি এমন কোনো ব্র্যান্ড, অথবা আপনার যদি হয় স্বাস্থ্যসম্মত খাদ্য, অথবা আপনার কোম্পানি যদি হয় বডি বিল্ডারদের জন্য, তাহলে কিন্তু রাফসান দা ছোটো ভাই মোটেও ভালো চয়েস হবে না। এরপর যদি দেখি যে সালমান মুক্তাদি, তাকে আপনি যেটাই দেন না কেন, আপনার ব্র্যান্ডের একটা মান খারাপ হবে, কারণ তাকে নিয়ে কিন্তু বাংলাদেশে খুব একটা ভালো কিছু নেই। আপনি যদি তারপরেও তাকে দেন, তাহলে দেখবেন খুব ক্ষুদ্র একটা অ্যামাউন্ট কাস্টমার আপনি পাচ্ছেন, কিন্তু আপনি যখন একটা হিউজ মার্কেটে ঢুকতে যাবেন, তখন কিন্তু এটা খুবই একটা রং চয়েসে চলে যেতে পারে আপনার জন্য। তারপর যদি আমরা বলি যে তৌহিদ আফ্রিদি, সে তো হিউজ, প্রচুর ভিউ, তার তো খুব ভালো হবে, তাই না? না, এখানে একটা সমস্যা আছে। তার অ্যাকচুয়াল অডিয়েন্স কারা, এটাই কিন্তু বের করা অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা জানি যে বয়স যাদের কম তাদের হতে পারে, তাদের ক্রয় করার অ্যাবিলিটি কতটুকু আছে, এটাও একটা বিষয়। তার যে ভিউ হইলে যে প্রচুর কাস্টমার আসবে তা না, কারণ তার হচ্ছে ভ্লগ ভিডিও করে, সে খাওয়া দাওয়ার ভিডিও আছে, ফান আছে, মজা, অনেক কিছু আছে। সুতরাং তার এখানে শুধুমাত্র কোনো এক সিঙ্গেল ক্যাটাগরির কাস্টমার তার কাছে নেই, অডিয়েন্স তার কাছে নেই। অর্থাৎ সে হয়তো অনেক ভিউ হবে, সেজন্য অনেক টাকা অনেকের কাছে যেতে পারে, বাট আপনার যে ওই ভিউয়ারগুলো যে সেলে রিডিউস হবে, মানে কনভার্ট হবে সেলে, সেই সম্ভাবনা কিন্তু অনেক কম অ্যামাউন্ট একটা ভিউয়ার সেলারে বায়ারে কনভার্ট হবে। সুতরাং এটা খুব একটা রিস্কি বিষয় হতে পারে যদি আপনি খুব বেশি টাকা ডিল করেন তার সাথে। আবার উদাহরণস্বরূপ বললাম, আপনি ফ্রিল্যান্সারদের জন্য টি শার্ট বানাইতেছেন, ফ্রিল্যান্সারদের বিভিন্ন ম্যাসেজ সুন্দর সুন্দর করে করতেছেন, তাহলে বেস্ট কারা হবে? প্রথমেই আসতেছে ফ্রিল্যান্সার নাসিম, আয়োজন আছে রাসেল, তবু সেও কিন্তু ফ্রিল্যান্সার প্লাস ইউটিউবার, আপনি তাদেরকে কিন্তু প্রমোট করতে পারতেছেন। ফ্রিল্যান্সার নাসিমেরও কিন্তু একটা নেগেটিভিটি আছে, সেই জন্য খুব কেয়ারফুলি আপনাকে করতে হবে। বাট ফ্রিল্যান্সার যে সমাজ আছে, সেখানে আপনার টি শার্টটা পরিচিতি পেয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা কাজ হবে। তার যত ভিউয়ার আছে বেশিরভাগই হচ্ছে ফ্রিল্যান্সার রিলেটেড, অর্থাৎ আপনি যদি টি শার্ট ফ্রিল্যান্সার নিয়ে করেন, এটা একটা ভালো অপরচুনিটি হবে। এবার শেষ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গিয়ে আপনি বডি বিল্ডারের টি শার্ট বানান,
আপনি কি শাকিব খানকে দিবেন নাকি আরেফিন রুবুকে দিবেন? আপনি কি শাকিব খানকে দিবেন নাকি আরেফিন শুভকে দিবেন? এখন দেখেন, ধরে নিলাম শাকিব খানের লাখ লাখ ফলোয়ার, সে যদি একটা পোস্ট করে 1 লাখ ভিউ হবে, কিন্তু মনে রাখবেন সেখান থেকে কয়টা মানুষ আপনার কাস্টমারে রূপান্তর হবে, কারণ তার বেশিরভাগ মানুষই কিন্তু বডি বিল্ডার না। বাট অন্যদিকে আরেফিন শুভর যদি 10,000ও মাত্র 10,000 ফ্যান থাকে, অ্যাকচুয়াল ফ্যান, সেখান থেকে মিনিমাম 50%-এর বেশি কনভার্ট হবে, কারণ তাদের একটা ভিউজ অ্যামাউন্ট বডি সচেতন অথবা স্বাস্থ্য সচেতন, কারণ আরেফিন শুভ নিজেও কিন্তু হেলথ প্রমোট করতেছে। সো এই বিষয়গুলো দেখে কিন্তু আপনি ওই সকল সেলিব্রিটি অথবা ওই সকল পপুলার মানুষদেরকে বাছাই করার চেষ্টা করবেন, যে টার্গেট করবেন কাদেরকে দেওয়া যেতে পারে। এবার আসুন মূল কথায়, কীভাবে তাদেরকে খুঁজে পাবেন এবং কেন আপনার কথা তারা শুনবে। সবাই শুনবে না, এটাই বাস্তবতা। যারা হাইপে আছে তারা কিন্তু ভুলেও আপনার দিকে সাড়াও দিবে না। তো আপনি কি করতে পারেন অ্যাটলিস্ট যেন আপনার সাথে কথা বলে অথবা একটা চান্স পাওয়া যায়, তো সেই টিপসটা এখন দিচ্ছি আপনাকে। এখন দুটো ওয়ে আছে, ফেসবুকে কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করে পারবেন না, আইদার ইনস্টাগ্রাম অথবা টুইটার। এখন বাংলাদেশে ইনস্টাগ্রামটা খুব বেশি ইজি, টুইটারে একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। এখন ইনস্টাগ্রামে কি করতে পারেন, ইনস্টাগ্রামে আপনি তাদের প্রোফাইলে যান। ফর এক্সাম্পল, এত বেশি দরকার নেই, আপনি 10,000 20,000 ফলোয়ারওয়ালা যারা আছে, যারা পপুলার আছে, তাদের সাথে আগে শুরু করেন। ইউটিউবার যারা আছে তাদেরকে আপনি নক দেন, তাদেরকে ফলো করবেন প্রথমে। ফলো করার পর তাদের একটানা 20 থেকে 30টা পোস্টে লাইক করবেন মিনিমাম করেই, আপনার নিজের পার্সোনাল আইডি না, আপনার কোম্পানির আইডি দিয়ে। করার পর তাদেরকে ডিএম করবেন, অর্থাৎ ডিরেক্টলি মেসেজ করবেন ইনস্টাগ্রামে। মেসেজ করে এক কথার ভিতরে পুরোটা লিখে ফেলবেন, হাই ডিয়ার, আমি এই কোম্পানি থেকে আসতেছি, অথবা সালাম দিলেন আপনার মতো করে, সুন্দর করে একটা গ্রিটিং লিখবেন। এক লাইনের ভিতরে বলবেন যে আমাদের কোম্পানির তরফ থেকে আমরা আপনাকে কিছু ফ্রি স্টাফ দিতে চাচ্ছি, ফ্রি টি শার্ট দিতে চাচ্ছি, কারণ আপনাদের কাজগুলো আমাদের ভালো লাগে। যদি আপনি কাইন্ডলি আপনার ম্যানেজারের অথবা আপনার এমন কেউ যে কিনা প্রোডাক্টটা রিসিভ করতে পারবে তার ফোন নাম্বারটা যদি দেন এবং অ্যাড্রেসটা দেন, তাহলে আমরা সেখানে পাঠিয়ে দেবো, সরাসরি তার ফোন নাম্বার চাবেন না। এখন এই পুরো কথা এক লাইনে লিখবেন, কখনো লিখবেন না। অনেকে দেখেন, ইভেন আমাকে অনেকে মেসেজ করে, হাই ভাইয়া কেমন আছেন, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। দেখেন, এতজন মানুষ যে মেসেজ করে, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, আমি কি এখন প্রত্যেককে একটা করে রিপ্লাই দিব যে ভাই ওয়ালাইকুম আসসালাম, বলেন কি ইম্পর্টেন্ট কথা। আপনি একবারে কথাটা বলেন, ইম্পর্টেন্ট কথাটা কি একবারে বলেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি, তখন কিন্তু আমি রিপ্লাই দিব। হ্যাঁ, এরকমটা যারা সেলিব্রিটি তারা তো মনে করেন বিশাল অবস্থা, তাদের তো মনে করেন যে মেসেজের পরে মেসেজ আসতেই থাকে, রাইট? এখন আপনি যদি বলেন যে ইম্পর্টেন্ট কথা ছিল, ভুলেও তারা তাকাবে না। সো আচ্ছা, একটু আজান দিচ্ছে, একটু বন্ধ করছি। তো যাই হোক, এভাবে করে সুন্দর করে আপনারা মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে যখন তারা দেখবে, তারা কেউ না কেউ অবশ্যই রিপ্লাই দিবে, এবারে শিওর থাকেন, যদি আপনি প্রপারভাবে সুন্দর করে মেসেজটা লিখতে পারেন। হ্যাঁ, আবার অতিরঞ্জ করবেন না যে ভাই আপু ভাইয়া আমি আপনার ফ্যান, আপনার চুল আমি রেখে দিয়েছি, হোয়াট ইজ দিস। উল্টা তো তারা ভয় পেয়ে যাবে, এরকম বাজে কিছু করবেন না, ঠিক আছে? আর ছোটো হওয়ার চেষ্টা করবেন না, জাস্ট আপনি আপনার মর্যাদা অবশ্যই বজায় রাখবেন, রাইট? যাই হোক, তারপর তারা হয়তো আপনাকে রিপ্লাই দিবে, বলবে সমস্যা নেই, পাঠিয়ে দেন, অ্যাড্রেস একটা দিয়ে দিল। এখন আপনি তাদেরকে সাইজ জিজ্ঞেস করতে পারেন যে আপনার সাইজটা কী লাগবে, কিন্তু তারা যদি রিপ্লাই না দেয় সাইজের জন্য কী লাগবে, আপনি ওটার জন্য ওয়েট করবেন না কোন সাইজ লাগবে। আপনি যদি টি শার্ট পাঠাতে চান, 3 4 5 6টা সাইজ একবারে পাঠিয়ে দেন, কারণ আপনি একটা সাইজ দিলেন, অথবা সে নিজেই বলছে যে আমার এস সাইজ লাগবে, কিন্তু আপনার এস সাইজ, তার কনসেপ্টে এস সাইজটা কি আপনি জানেন না, অথবা তার এল সাইজ লাগবে। এখন আপনি তাকে দিলেন, তার যদি ফিট না হয়, সুন্দরভাবে না লাগে, সে কিন্তু সেটা পরবে না, পরে ছবিও দেবে না, কারণ ছবি দিলে তাকে খারাপ লাগতে পারে। সে চায় না যে তার ডিসলাইক লাগুক। সো এমন কিছু দেবেন না যেটা তাকে পরলে খারাপ লাগবে। কোনো একটা কিছু দিলে কয়েকটা সাইজ দিয়ে দিবেন, তাহলে কিন্তু সে হয়তো পড়বে। অবশ্যই সাথে সাথে আপনি খোঁজ রাখবেন যে কবে সে ছবি দিচ্ছে, অথবা না দিলেও আপনি ইনবক্স করে বলবেন যে ভাইয়া কেমন লাগছে, ভালো লাগলে একটা ছবি দিন, খুব খুশি হব, আমরা নতুন শুরু করছি। এক লাইনের ভিতরে বারবার কনভারসেশন করবেন না, যা বলার কয়েকটা ইস্যুর ভিতরে বলে ফেলবেন। আর যদি টুইটার হয়, সেই ক্ষেত্রে টুইটারে তো সরাসরি মেসেজ করার অপশন নাই, যেহেতু মেসেজ করতে হলে দুই পক্ষকেই ফলো করতে হয় আদার, সেজন্য আপনি ফলো করবেন, কারণগুলো পোস্টে টুইট করবেন, তারপরে গিয়ে আপনি তাকে স্পেসিফিকভাবে টুইট করে তাকে ট্যাগ করবেন এবং বলবেন যে ইনস্টাগ্রাম ইনবক্সে যে কথাটা বলতেন সেই কথাটাই বলবেন যে আপনাকে আমি কিছু ফ্রি স্টাফ দিতে চাই, যদি আপনাদের সাথে যোগাযোগ করেন তাহলে খুব খুশি হবো ইত্যাদি করে। তো ইনস্টাগ্রামে বেশি ইফেক্টিভ পাবে এবং টুইটারেও 2-1টা রিপ্লাই পেয়ে যাবেন। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে প্রসিডিউর, যে আপনি একজন পপুলার ব্যক্তির সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন, এবং এরপরে কিন্তু ধীরে ধীরে আরও হাই লেভেলে আরও বেশি ফলোয়ারওয়ালা মানুষ কিন্তু তাদের থ্রুতেই আস্তে আস্তে করে গেইন করতে পারবেন। এবং যখন তারা ছবি দিবে, সেই ছবি আপনার সাথে নিয়ে নেবেন, নিয়ে আপনারা পোস্ট করবেন, এবং এটা খুব বড় একটা সোশ্যাল প্রুফ হিসেবে কাজ করবে আপনার ব্র্যান্ডের জন্য। মানুষ ভাবা শুরু করবে যে যাক,
পপুলার মানুষ নিচ্ছে আপনাদের কাছ থেকে, তাদের কাছ থেকে, তাহলে তারা নিশ্চয়ই ভালো কিছু দিচ্ছে। তো এই তো আশা করছি বুঝতে পারছেন কি বলতে চেয়েছি। তো যাই হোক, যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করছেন ভাইরা, অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ভালোবাসি। তো আগামী যে ভিডিওটা হবে সেখানে কিন্তু আমরা WOM অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ নিয়ে কথা বলবো। কীভাবে করে ওয়ার্ড অফ মাউথ যে মার্কেটিংটা আছে আপনার ব্র্যান্ডের জন্য কাজ করবে, কীভাবে করে আপনি এটা ইউজ করে মার্কেটিং করতে পারবেন। তো চলুন আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।